মামি ঠিকই বলেছিল, রাত্রি পেরোলে আমি যেন বিধবা হই। আসে না ওরা মনে ভালোবাসা বাসা বাঁধে না। আপনি তো বলেছিলেন রাত্রির মধ্যে আপনি যাতে বিধবা হন, আমিও ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করলাম। মনো বোঝে না আমার ভাঙা খাঁচা পড়েই আছে, সে তো আসে না ওরা মনে ভালোবাসা। আমি এটা এনেছি তোমার জন্য। ফুলসজ্জার দিন নাকি বউকে উপহার দিতে হয়। সিঁদুর পরানো হয়েছে আমাকে, 12 আনার শাখা দেয়া হয়েছে। হ্যাঁ, আপনি শাখা ভাঙলেন? আপনি জানেন কখন এটা করতে হয়? স্বামী মারা গেলে। ঠিক তাই, আজ থেকে আপনি আমার কাছে মৃত। কি ভাবলেন আমি আপনাকে শ্রদ্ধা করতে শুরু করব, ভালোবাসতে শুরু করব আপনাকে? যদি ভেবে থাকেন খুব ভুল ভাবলেন। কোনোদিনও আমি আপনার সঙ্গে সংসার করতে পারবো না। কেমনে বাঁচি ছাড়া তারে, বাসি যে তার ডাকে না রে, কেমনে বাঁচি ছাড়া তারে। পরাণ কাঁদে তবু আমার দু চোখ কাঁদে না, ভাঙা মনে ভালোবাসা বাসা বাঁধে না। ওরা মনে ভালোবাসা বাসা বাঁধে না, ওরা মনে ভালোবাসা বাসা বাঁধে না। কই গো ও ভালো মানুষের বউ, কোথায় গেলে গো? এই যে হ্যাঁ, কি করছো গো? কি আবার করব, রাতুলের জন্য খাবার ব্যবস্থা করছি। এই তো আমার এক হয়েছে, বিয়ে হয়ে গেছে তাও এসব করেই যেতে হয়। তা হ্যাঁ গা, মুখখানা মশা করে রেখেছো কেন? আমার রাতুলকে কি অপমানটাই না করেছে, এরপরে কি করে খুশি থাকতে পারি আমি? আচ্ছা দিদি, তুমি বলেছিলে না পুঁটিকে তুমি এবারের বউ করতে চেয়েছিলে? আমি যদি এখন সেটা করতে বলি তুমি করবে? তুমি যে কি বলো তার ঠিক নেই। করবো না মানে 100 বার করবো, 1000 বার করবো। তুমি শুধু মুখ ফুটে একবার বলেই দেখো না। এইবার ওদের আমি উচিত শিক্ষা দেব। ওই বউকে আমি আর কিছুতেই ঘরে তুলব না। আমার ছেলের আমি অন্যত্র বিয়ে দেবই। কি ভেবেছে কি? হ্যাঁ, আমার ছেলেকে ওরা জোর করে বিয়ে দিয়েছিল। এ বিয়ে আমি মানি না। এতদিন আমি কিচ্ছু বলিনি, কিন্তু আজ বলছি এ বিয়ে আমি মানি না, মানি না, মানি না। আমার রাতুলকে ওরা অনেক কষ্ট দিয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। আমি সূর্যদেবকে সাক্ষী রেখে, কুলদেবতাকে সাক্ষী রেখে বলছি, আমার রাতুলের আমি আবার বিয়ে দেব। ওই বউয়ের আমি আর মুখ দর্শনও করব না, তবে যদি ওর উচিত শাস্তি হয়। নাগর আমার নিঠুর বড়
রাতুলদা, ভালোবাসা বাসা রাতুলদা, ও রাতুলদা! চলে আয়, চলে আয়। আরে কি হলো? আমি ডাকছি তো। ও রাতুলদা, কি ব্যাপার? তুমি একা? বৌদি কোথায়? বৌদি আসেনি? সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাপ। তুমি জানকীর নাম জানো কি? কি বলছো তুমি? এর মানেটা কি? আচ্ছা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না। পাশে কোনো মেয়ে দেখতে পাচ্ছ কি 1-2 মাইলের মধ্যে? না, তা তো দেখতে পাচ্ছি না। তাহলে বৌদিমণিকে খুঁজছো কেন? সে কি? বাড়ির বউকে ফিরিয়ে নিয়ে আসার কথা ছিল না তোমাদের? সে কি? তুমি ওখানকার কথা কিছু শোনোনি? না। ওখানে যা কাণ্ড ঘটিয়েছে বৌদিমণি, সে ভাবতে পারবে না। কি কাণ্ড ঘটিয়েছে? ওখানে আমাদের বড্ড অপমান করেছে, খাবার নিয়ে খোঁটা দিয়েছে। আর কি বলেছে জানো? আরে কি বলেছে আমাকে বলবে তো? বলেছে তেরাত্রি পেরোলে যেন ও বিধবা হয়। মামি ঠিকই বলেছিল, তেরাত্রি পেরোলে আমি যেন বিধবা হই। মামি ঠিকই বলেছিল, তেরাত্রি পেরোলে আমি যেন বিধবা হই। তেরাত্রি পেরোলে আমি যেন বিধবা হই। তেরাত্রি পেরোলে আমি যেন বিধবা হই। সিঁদুর পরানো হয়েছে আমাকে, 12 আনার শাখা দেয়া হয়েছে। হ্যাঁ, আপনি 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 শাখা ভাঙলেন। আপনি জানেন কখন এটা করতে হয়? স্বামী মারা গেলে। আজ থেকে আপনি আমার কাছে মৃত। কিরে লতা, কি করছিস রে? মা, দেখ দেখ লতা, দেখ এসেছে। দেখ, ঠিক যেন শিব পার্বতী না রে। আহা, যেন নিমাই বিষ্ণু প্রিয়া। জানিস লতা, আমি না একবার একটা যাত্রা দেখতে গিয়েছিলাম। সেখানে না বেউলাকে দেখেছিলাম, আর আজ আমি এদেরকে দেখলুম। আমার চক্ষু দুটো জুড়ে গেল রে, চক্ষু দুটো জুড়ে গেল। কি হয়েছে? শোন, তোর খুড় শাশুড়ি কি বলেছে? কি বলেছে? তোর খুড় শাশুড়ি বলেছে তোকে আর ও বাড়িতে ঢুকতে হবে না, তুই নাকি অলক্ষী রাক্ষসী। আই টাপুর টুপুর হয়ে রই